আগুন লাগার ঘটনা ঘটেছে। আপনি যে হাসপাতালের সমস্ত রোগী কিন্তু বর্তমানে এই হাসপাতালের বাইরে অবস্থান করছে। আমরা একটু ভিতরে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে কোথায় কিভাবে আগুন লেগেছে, কি অবস্থা। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। মানুষ ছুটাছুটি করছে, মানুষ ছুটাছুটি করছে, প্রত্যেকটা রোগী নেমে আসছে হাসপাতাল থেকে। অর্থাৎ যারা রোগী ছিল তারা দেখেন সবাই যান বাঁচাতে যে যার মতো করে নেমে যাচ্ছে। রোগীরা দেখছেন প্রাণ ভয়ে সব নেমে যাচ্ছে। আগুন লাগছে কোথায়? হ্যাঁ, আমরা যাচ্ছি, সবাই জীবন বাঁচাতে যে যার মতো করে ছুটে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন এটা কি সব আইসিউর বেড না? আইসিউর থেকেও কিন্তু রুগী সব বের করা হয়েছে। আগুনটা লাগছে কোথায়? আগুন লাগছে কোথায়? ওটিতে আগুন লেগেছে। দর্শক আপনাদের একটু ভয় মতো দেখায় যে আইসিউর সব রুগী কিন্তু এখন বাইরে চলে এসেছে। আমি কথা বলতে পারছি না। আপনার আগুন লাগছে কোথায়? ভিতরে না? আমরা তিনতলার অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারে ফায়ার সার্ভিসটা ইমার্জেন্সি অপারেশন থিয়েটার তিনতলায় আগুনের সূত্রপাত। ইমার্জেন্সি অপারেশন থিয়েটার তিনতলা। আচ্ছা বিরাট একটু কথা বলি, কটার সময় আগুন লাগছে? আনুমানিক আরো আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে? কোন জায়গা থেকে সূত্রপাত হয়েছে? ইমার্জেন্সি এটা হচ্ছে যে চেঞ্জিং রুম আছে, চেঞ্জিং রুমের পাশ থেকে আগুন লাগছে। আগুন লাগছে সিলিন্ডার বিস্ফোরণ। কি বিস্ফোরণ? সিলিন্ডার বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডার না অক্সিজেন সিলিন্ডার? অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আনুষঙ্গিক সকল কারেন্টের উপাদানগুলো আগুন লাগে। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন, ডক্টর মিরাজ আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে অক্সিজেন সিলিন্ডার বাস্ট হয়ে সমস্ত কারেন্টের উপরে আঘাত হানে এবং তারপর পরই আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে রয়েছে এবং ইমার্জেন্সি ওটি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওটি, সেই ওটিতে কিন্তু আসলে আগুন লেগেছে এবং যদি নিবানোর কাজ চলছে। আপনাদের যদি একটু দেখে হাসপাতাল থেকে সমস্ত রুগী কিন্তু এখন নিচে এবং আইসিইউতে যে রুগীগুলো ছিল সেই রুগীগুলো কিন্তু আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আইসিইউ থেকে সরিয়ে নিয়েছে এবং রুগীরা সব জীবন বাঁচাতে কিন্তু তারা নিচে নেমে গেছে। অক্সিজেনের অভাবে এই জায়গা মারা গেছে, এর দায়ভার কে নেবে? আচ্ছা আপনারা তো দেখছেন একটা আগুন ধরেছে। আমরা এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইসিইউতে যে রুগীটা ছিল দেখেন এই জায়গার অবস্থা এখনো যদিও ডাক্তার ডিক্লেয়ার দিনই বিল্ডিং খুঁজা সব অক্সিজেনের বোতল আইনে দিচ্ছে। এনার অবস্থা খুব খারাপ ছিল। আমাদের সরকারি তিনটা রোগী আছে, কোনো ওয়ার্ড বয় রাখে এদের জন্য একতলাতে তিনতলাতে আমাকে বড় ভাই এনার মাধ্যমে আমরা এরা দিন হলে ঘুমোতে চায়, মৃত্যুবরণ করলো। এর দায় আজকে কে? আজকে নার্স ডাক্তাররা কই? আইসিইউ রোগী তো তারা কেন ধরে? বর্ষায় এই জায়গায় এরা আসে রোগী। এই রোগী কি মারা গেছে? এই রোগী কি মারা গিয়েছে? এখনো বোঝা যাচ্ছে না। দর্শক এখনো ডাক্তার ডিক্লেয়ার দিন মারা গেছে। ওনাদের বড় ডাক্তার ভরে গেছে। ছিল জানতো যখন আমি সিলিন্ডার আনতে যাচ্ছি তখন 3টা সিলিন্ডার আমি এখানে দিছি গেছে। পরে যখন আনতে গেছি তখন সে মারা গেছে। একটা নার্স বা একটা স্টাফ এখানে ছিল। আপনি দেখলেই তো বুঝতে পারতেছেন। দর্শক এখানে আপনারা দেখছেন যে রুগীর স্বজন যারা আছে তারা যেমনটি বলছেন রুগীটা মারা গেছে। আমরা যদি এই রুগীগুলো ছিল সব আইসিইউতে, এই পাশেও কিন্তু দেখেন রুগীর আইসিইউ রুগী, প্রত্যেকটা রুগী, অনেক রুগী আইসিইউতে ছিল। প্রত্যেকটা রুগী আমরা প্রত্যেকটা রুগীরা বের করতে পারছি। কাউরে অক্সিজেন দিছে, কাউরে অক্সিজেন দিতে পারি না কারণ অক্সিজেন ছিল না। এখন এই আইসিইউ থেকে যারা বের হয়ে আইছে তারা যতক্ষণ আপাতত যতটুকু
দর্শক আপনারা যেমনটি শুনলেন, হ্যাঁ? আপনাদের রুগী কি আইসিইউতে ছিল? রোগী আইসিইউতে থাকলে সব দেখেন নিচে দিয়ে দিচ্ছে। অর্থাৎ মানে জরুরি অপারেশন থিয়েটার হচ্ছে আইসিইউর পাশেই, সেই আইসিইউর পাশেই যে জরুরি অপারেশন থিয়েটার, সেই অপারেশন থিয়েটারে অক্সিজেন সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যায়। পরবর্তীতে হাসপাতালের সমস্ত রোগী, এমনকি আইসিইউতে থাকা যত রোগী ছিল সব রোগীগুলো কিন্তু আইসিইউ থেকে বের করা হয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে একজন মারা গেছে এমনটি অভিযোগ করছেন এই জায়গায় রোগীর স্বজনরা, এবং সব আইসিইউর রোগী কিন্তু এখানে রয়েছে। আর অপারেশন থিয়েটারে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে। একজন জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন। আপনার কি হয়? আমার ভাই, ছোট ভাই। আপনারা দেখছেন খুব ভয়াবহ একটি অবস্থা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে, কারণ আইসিইউর সকল রোগী বর্তমানে, এবং এখানে কিন্তু কোনো ডাক্তার আমরা দেখতে পাচ্ছি না। আবার ডাক্তাররা নাই, ডাক্তার আসেনি এখনো। ডাক্তার হ্যাঁ ডাক্তার আসছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগুন লাগছে তো, সবাই ভাই ভিতরে আছে। আসলে এখানে আগুন লাগার পর জীবন বাঁচাতে যে যার মতো করে দৌড়াচ্ছে, যে যার মতো করে নিচে নেমে যাচ্ছে। আপনারা অবস্থাটা এত বড় ভয়াবহ যে আইসিইউ থেকে সমস্ত রোগী কিন্তু বের করা হয়েছে, এবং আপনারা যেটা দেখলেন সরাসরি। এবং এই আগুনটি লেগেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 3 তলায় অপারেশন থিয়েটারে। দর্শক আমি সরাসরি আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম যে কি করুণ একটি অবস্থা এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, একটা বিভীষিকাময় অবস্থা। এবং জীবন বাঁচাতে শত শত লোক হাসপাতালের নিচে রুগী নিয়ে যে অবস্থা আছে, জীবন বাঁচাতে সবাই ব্যস্ত। এবং আগুনের যে সূত্রপাত হয়েছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার, যে অক্সিজেনের সিলিন্ডার সেটি ব্লাস্ট হয়ে পরবর্তীতে সেটা সব ইলেকট্রিক যে জিনিসগুলো রয়েছে কারেন্টের উপরে সেটা আঘাত আনে। দর্শক এখানে আপনারা দেখছেন যে বেড সহ সব রুগী কিন্তু এখন ফ্লোরে মানে নিচে চলে আসছে বেড সহ। কটার দিকের ঘটনা আপনারা দেখছেন খুব জরুরি একটা অবস্থায় এখানে আইসিইউর যত বেড ছিল সমস্ত বেড সহ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অক্সিজেন নাই। কারণ আপনারা জানেন যে আইসিইউর রুগীগুলো 1 মিনিট অক্সিজেন ছাড়া থাকতে পারে না। এই যে আইসিইউ বেড নিচে কিন্তু অক্সিজেন নাই, কারণ জীবন বাঁচাতে সবাই নিচে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার রুগী এবং রুগীর স্বজন সহ সবাই কিন্তু এখন হাসপাতালের নিচে অবস্থান করছে জীবন বাঁচাতে। এই মুহূর্তে হাসপাতালের যে ভয়াবহ অবস্থা আপনারা দেখছেন। ভাই একটু কথা বলি, কটার দিকে আগুন লাগছে আপনারা শুনতে পেলেন? আমাদের আধা ঘন্টা পর পরে আমরা নামাজ পড়ে বেরোচ্ছি, উপরে হঠাৎ করে দেখি যে ধুমা। 5:30 আগুন লাগছে। এইবার দেখে সম্পূর্ণ রোগী ছুটাছুটি করে, আইসিইউ রোগী, বাচ্চা রোগী, অলরেডি 2টা বাচ্চার অবস্থা খুবই খারাপ। আমরা আমাদের এই প্রত্যেকটা অ্যাম্বুলেন্সের গাড়ির ভিতরে রাখতেছি, কিন্তু হসপিটালে একটা স্টাফ আমাদের সহযোগিতা আসলো না। ভরে লেগেছে এবং যখন একটা বাস্ট হয়েছে তখন রুগী আরো আতঙ্কিত হয়ে যে যার মতন রুগী নিয়ে বেরোয় আসতেছে। হ্যাঁ, এই যে দর্শক আপনারা যেমনটি শুনলেন যে এখানে কিন্তু জীবন বাঁচাতে দেখেন সবাই ওয়ার্ড থেকে আইসিইউ থেকে নেমে এসেছে রুগীর জীবন বাঁচাতে। সবাই কিন্তু এখন রাস্তায়, হাসপাতাল ছেড়ে সবাই কিন্তু রাস্তায়। যদি আপনাদের একটু দেখায় যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি অপারেশন থিয়েটার আছে, সেই জরুরি অপারেশন থিয়েটারে অক্সিজেন সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যায়, এবং জীবন বাঁচাতে সমস্ত রুগী এবং তার স্বজনরা বর্তমানে নিচে অবস্থান করছে। এবং আমরা আপনাদের দেখিয়েছি যে আইসিইউতে যে রুগীগুলো ছিল, সে আইসিইউর প্রত্যেকটা রুগী কিন্তু এখন আইসিইউ থেকে বের হয়ে গেছে। অর্থাৎ আইসিইউর পাশে রয়েছে জরুরি অপারেশন থিয়েটার। সেই অপারেশন থিয়েটার আগুন লাগার পরপরই কিন্তু এই ঘটনা ঘটে, এবং জীবন বাঁচাতে এখানে যত নার্স ছিল, রুগী ছিল, রুগীর স্বজনরা ছিল, তারা সবাই এখন নিচে অবস্থান করছে। যদি আপনাদের একটু অবস্থাটা দেখায়, এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচের অবস্থা যদি দেখেন, প্রত্যেকটা রুগী এবং রুগীর স্বজন এবং সেবিকারা সবাই কিন্তু এখন রাস্তায় নেমে এসেছে জীবন বাঁচাতে। দর্শক খুব ভয়াবহ একটি অবস্থা এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের। অবশ্য ফায়ার সার্ভিসের
লোক রয়েছে, জরুরি অপারেশন থিয়েটার রয়েছে, তারা আগুন নিবানোর কাজে। আমরা গিয়েছিলাম ঘটনাস্থলে, দেখিয়েছি আপনাদের যে তারা নিবানোর কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু রুগীরা জীবন বাঁচাতে, রুগীর স্বজনরা জীবন বাঁচাতে বর্তমানে নিচে অবস্থান করছে। এবং এই জায়গায় যে সংকটটি দেখা দিয়েছে সেগুলো হচ্ছে যেগুলো অক্সিজেন লাগানো ছিল, সে রুগীগুলো যে যার মতো স্বজনরা নিয়ে নিচে নেমে আসছে। অক্সিজেনের অভাবে আমরা দেখছি একটু আগে একজন মারা যাওয়ার ঘটনা আমরা দেখেছি। পরবর্তীতে দেখেন আইসিইউর বেড, সে আইসিইউর বেড সহ কিন্তু রুগী নিচে নামিয়ে আনা হয়েছে। দর্শক, পুরো পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আইসিইউর যে বেডগুলো সেগুলো দেখেন, একটা লোক নাই আপনার স্টাফ। এই জায়গার যে অবস্থা, আইসিইউ পেশেন্ট 1 মিনিটও যেখানে অক্সিজেন ছাড়া চলে না, সে আইসিইউ বেড সহ রুগী কিন্তু বর্তমানে নিচে রয়েছে। হাজার হাজার মানুষ, সে এক করুণ দৃশ্য। এই দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। যে আপনারা দেখেন, আচ্ছা আগুন লাগার ঘটনা কখন শুনেছেন? আপনি কি ভর্তি রুগী? ইনার পা ভাঙ্গা, সে পা ভাঙ্গা অবস্থায় কিন্তু তার স্বজনরা তাকে নিচে নামিয়ে নিয়ে এসেছে। এই যে আরেকটা রুগী দেখেন, এই যে অক্সিজেন, মানে খুব খারাপ অবস্থা। এই চাচা পরের দিকে শুনছিলেন আপনার আগুন লাগছে? আমি আইছি আমার ফুপুরে চেক আপ করতে, আইসে দেই সিরিয়াস ছিলাম, সিরিয়াস দিয়ে হঠাৎ চেঁচামেচি হলো। আমি বাইরে যাই দেই 2 তলা না 3 তলার উপরে ধুম ধুম করে আগুন চলতেছে, কেউ নাই, আমি খালি ছিলাম। তারপরে আরো লোকজন আইলো, স্টাফ আইলো, তারপরে হলো বড় কে তালা কাইটে মাইটে তারপরে হলো আগুন নিবাই। এখনো দুমা আছে। হ্যাঁ, আমরা দেখে আসছি সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে, আগুন নিবানোর কাজে ব্যস্ত। কিন্তু এখানে যে অবস্থা, যে শিশু বাচ্চাদের দেখেন, প্রত্যেকটা বাচ্চা কিন্তু এই যে নিয়ে যাচ্ছে, এই যে দেখেন বাচ্চাদের নিয়ে যাচ্ছে, কারণ এখানে খুব ভয়াবহ একটি অবস্থা। এখানে যতগুলো অ্যাম্বুলেন্স রয়েছে, সব অ্যাম্বুলেন্সে কিন্তু রুগীদের কিন্তু সরিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু নেওয়া হচ্ছে। এই জায়গায় বাচ্চা কটা? 3টা 5টা। দর্শক, এখানে কিন্তু অক্সিজেনের হাহাকার, বাচ্চাদের যে অবস্থা দেখেন। এই জায়গায় 2টো বাচ্চা সব নিয়ে নেমে এসেছে। 1 সিলিন্ডারে 2টো অক্সিজেন চলছে। 1 সিলিন্ডারে 2টো অক্সিজেন, মানে এই জায়গায় কিন্তু মূলত কিন্তু অক্সিজেনের সংকট দেখা যাচ্ছে, কারণ নিচে তো কোনো অক্সিজেন নাই। এই অ্যাম্বুলেন্সে যত অক্সিজেন ছিল তারা খুলে যার অক্সিজেন লাগবে যতটুকু পারে তারা কিন্তু এই সহযোগিতা করছে। অ্যাম্বুলেন্স চালারা তাদের সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করছে রুগীদের পাশে থাকার জন্য। আপনার গাড়িতে কয়টা আছে রুগী? 3টা। অক্সিজেন দেওয়া আছে সব? আচ্ছা, আপনাদের গাড়িতে যার যা অক্সিজেন আছে একটু কেউ আন্তরিকতার কোনো ঘাটতি নাই। দর্শক, আপনারা যেমন ড্রাইভার, প্রতিটা অ্যাম্বুলেন্স ড্রাইভার মনে করেন যে আমি সবাইকে আমরা হেল্প করতেছি। আমরা ভাইদের বলে খুব চেষ্টা করতেছি একদম শুরু থেকে। মনে করেন এটা জাতীয় সংকট বলে মনে করেন। দর্শক, এই জায়গায় মেডিকেলে এত সরকারি গাড়ি, দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে এখানে যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, সেই অ্যাম্বুলেন্সগুলোর যে অক্সিজেন, সেই অক্সিজেন কিন্তু খুলে বা সে গাড়ির ভিতর নিয়ে কিন্তু রুগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের অক্সিজেন দেওয়া হচ্ছে। এবং দেখেন কিভাবে রাস্তায় পড়ে আছে রুগী, খুব ভয়াবহ একটি অবস্থা এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচে। দর্শক, আপাতত বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, নতুন কোনো আপডেট থাকলে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।